আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ঝাল টক মিষ্টি দারুণ মজার কাঁচা আমের মেয়োনিজ। এই মেয়োনিজ আমরা সকাল বিকেল নাস্তায় খেয়ে থাকি। সেই মেয়োনিজ যদি অল্প সময়তে একদম স্বাস্থ্যকরভাবে বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? তাহলে চলুন বানিয়ে নিই। প্রথমত কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি পানি, দিয়ে দিচ্ছি 2টা ডিম, সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচা আম। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে কম বেশি করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার ডিমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। অফ ক্যামেরায় আমি আমটাকে ছিলে নিয়েছি। এখনও কিন্তু আমটা প্রচুর গরম রয়েছে। আপনারা চেষ্টা করবেন আমটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য, কারণ গরম অবস্থায় আমটা চিপে রস বাহির করতে গেলে কিন্তু হাতে অনেকটাই ছ্যাঁকা লাগে। এই তো দেখেন আমি ভালোভাবে চিপে রসটা বাহির করে নিয়েছি। এখন আমি এই আমের আটিটাকে ফেলে দিচ্ছি। এখন লাগবে আমার একটি ব্লেন্ডার জার। ব্লেন্ডারের জারে প্রথমতেই আমি নিয়ে নিচ্ছি আমের রস। এখন দিয়ে দিব ওই যে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই 2টা ডিমও সিলে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, চাইলে একটিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কালারটা খুবই সুন্দর আসে, আবার সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দারুণ হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এই গুঁড়া দুধের কারণে অনেকটাই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। সর্বশেষ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সব কয়টা উপাদান একসাথে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আসতেছি। এই তো দেখেন আমাদের মেয়োনিজ রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের মতো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর বাসায় অবশ্য একবার হলেও বানিয়ে খাবেন। আপনাদের কাছে কীরকম হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি।